আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দোয়ার আগে আমাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আসলে বক্তব্য যা দেওয়ার হয়ে গেছে, সময়ও অনেক লম্বা হয়ে গেছে, মাগরিবের সময় কাছাকাছি। বলার অনেক ছিল, সংক্ষেপে দু একটি কথা বলি আপনাদেরকে। এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং ফেসিবাদী দুঃশাসনের জগদ্দল পাথর যখন গণমানুষের উপরে চেপে বসেছিল, 15 বছরের দীর্ঘ সংগ্রামেও সর্বদলীয় ঐক্য কিংবা বাংলাদেশের বড় বড় বিরোধী দল যখন এই ফেসিবাদকে পতন ঘটাতে পারেনি, এই জুলাই মাসে ছাত্র জনতার কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে পতনের সূচনা হয়েছিল। 16 জুলাই যখন আবু সাইদকে গুলি করা হয়, তখন সারা বাংলাদেশের মাদ্রাসা ছাত্ররা রাজপথে নেমে এসেছিল। কারণ আমার ভাইদের উপরে গুলি, আমার বোনদের আত্মচিৎকার তাদের হৃদয়কে নাড়া দিয়েছিল। তারাই যাত্রাবাড়ি নয়, শুধু যাত্রাবাড়ির কথা বলা হয়, সারা বাংলাদেশে ওলামায়ে কেরাম মাদ্রাসা ছাত্র জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। এই বাংলাদেশের গণঅভ্যুত্থানের বিজয় আগ মুহূর্ত পর্যন্ত রাজপথ ছেড়ে যায় নাই। প্রিয় ভাই আমার, যেই রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে, যেই গণবিস্ফোরণের মাধ্যমে এই বাংলাদেশকে নতুন ভাবে স্বাধীন করা হলো, ভারতীয় আধিপত্য এবং দুঃশাসন মুক্ত, ফেসিবাদ মুক্ত বাংলা গড়ার প্রত্যয়ে জীবন দিয়ে বাংলার রাজপথকে রক্তাক্ত করার মাধ্যমে যেই স্বাধীনতা অর্জন করেছি, দুঃখজনক হয়ে সত্য, স্বাধীনতা অর্জনের পরে আজকে 1 বছরের ভিতরে শতাধিক খুন কেন হলো? এই বাংলাদেশে, নতুন বাংলাদেশে আবার ফ্যাসিবাদী ভাষায় কারা কথা বলছে? কেন চাঁদাবাদী দখলবাদীতে যারা বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে আছে, এই সরকারকে জবাব দিতে হবে। আমি মনে করি এই সরকার, আমরা যেই আশা, যেই প্রত্যাশা নিয়ে, যেই স্বপ্ন নিয়ে, যেই বিপ্লবের স্বপ্ন নিয়ে এই সরকারকে আমরা নির্বাচিত করেছিলাম, এই সরকার আমাদের আশা, আমাদের প্রত্যাশা, আমাদের স্বপ্ন পূরণে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। যার ফলশ্রুতিতে গোপালগঞ্জে গতকাল জুলাই সহ যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। আমরা শুধু রাষ্ট্রীয় সংস্কার নয়, সামনে বাংলাদেশের বহুল প্রত্যাশিত নির্বাচন, এই সরকারের উপরে আমরা আস্থা রাখি না। সুষ্ঠু নির্বাচন এই সরকার দিতে পারবে না। অতএব এই সরকারের সংস্কারের প্রয়োজন রয়েছে। আমরা মাদ্রাসার সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, বাংলাদেশে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে, ওলামায়ে কেরাম মাদ্রাসা ছাত্র প্রত্যেক আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, প্রতিবার এই ওলামায়ে কেরাম এবং মাদ্রাসার ছাত্রদের অবদানকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। জুলাই সনদ শুধু ঘোষণা নয়, জুলাই সনদ সংবিধান অন্তর্ভুক্ত করে মোটা দাগে ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্রদের অবদানকে স্বীকার করতে হবে। রাষ্ট্রীয় সংস্কার, মৌলিক সংস্কার, গণহত্যার বিচার, এর আগে এই বাংলাদেশে কোন নির্বাচন হবে না। সংগ্রামী বন্ধুগণ, পরিশেষে আজকের আয়োজন যারা করেছেন, এখানে এই যাত্রাবাড়িতে আমি নিজেও যাত্রাবাড়িতে সশরীরে আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি। এই যাত্রাবাড়িতে এখানেই আমাদের সামনে গুলি খেয়ে বহু ভাই শহীদ হয়েছে। হয়তো সেদিনের এক গুলি যদি আমার গায়ে পড়তো, হয়তো আমিও আজকে আপনাদের মাঝে এখানে উপস্থিত হতে পারতাম না। অতএব এখানে আজকে যে আয়োজন করেছেন, এখানে এই জুলাই যোদ্ধাদের সবাই ঐক্যবদ্ধভাবে আয়োজন করেছেন। সর্বদলীয় লোকজন, নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। সকলকে ধন্যবাদ জানিয়ে দোয়ার মাধ্যমে আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ করছি। সকলে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ আজকের এই অনুষ্ঠানকে আপনি কবুল করেন যে সমস্ত অতিথিবৃন্দ এসেছেন তাদেরকেও কবুল করেন উপস্থিতি সবাইকে কবুল করেন বিশেষ করে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের যারা এসেছেন তাদেরকেও কবুল করেন আয় আল্লাহ আজকে আয়োজনে যারা যারা শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন পরামর্শ দিয়েছেন পরিশ্রম দিয়েছেন সবাইকে আপনি কবুল করেন বাংলাদেশের সকল ঐক্যবদ্ধভাবে আয় আল্লাহ বাংলাদেশ বিনির্মাণে কাজ করার তৌফিক দান করেন আমাদের সবাইকে কবুল করেন সাংবাদিক বন্ধু প্রশাসন সহ যারা যেভাবে আমাদের প্রোগ্রামকে সফল করার জন্য অংশগ্রহণ করেছেন সবাইকে আপনি কবুল করেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন